নমস্কার, শান্তনু হাজরা বলছি। আপনারা সকলেই দেখছেন আল ফালাহ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স বা ইরানের শহীদ বেহেশত ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স, এগুলো সব এক সুতোয় বাঁধা। দেখবেন গোটা বিশ্বজুড়েই ওই খ্রিস্টানদের সঙ্গে মুসলিমদের একটা লড়াই আছে, ধর্মযুদ্ধ বলে, হাজার হাজার বছর ধরে চলছে। যে খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠার পর থেকে এই লড়াইটা চলছে। এই যুদ্ধটাকে ধর্মযুদ্ধ বলে। এই 1200 বছর ধরে যুদ্ধটা চলছে, এরকম একটা ইতিহাসে পাওয়া যায়। তা হয়েছে কি, গত কয়েকদিন আগে দিল্লিতে একটা গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে এবং সেখানে সব ডাক্তাররা ধরা পড়েছে। এই ডাক্তারদের মগজ ধোলাই করে এই সন্ত্রাসবাদী কার্যকলাপে পাঠিয়েছে। আমাদের দেশে যারা পাঠিয়েছে তারা তো ছাড়বে না, তারা ডাক্তারি শিখিয়েছে, তারা চান্স দিয়েছে, সুযোগ দিয়েছে থাকা খাওয়ার। তারা তো চাইবি যে আমরা যে উদ্দেশ্যে তোমাকে ডাক্তার বানালাম, যে তুমি ফিরে গিয়ে ডাক্তার কম হবে, গিয়ে ওখানে গিয়ে সন্ত্রাসী কাজকর্ম করবে। আমাদের দেশে সংখ্যালঘুদের একটা বিরাট অংশ এই লোভে পড়ে পৃথিবীর বিভিন্ন দেশে যায়। ইরান তার মধ্যে অন্যতম, বাংলাদেশ বা আর কোনো দেশের নাম এখন করছি না, চীনেও যায়। এবং ওদের একটা ইসলামিক ইন্টেলেকচুয়ালদের একটা নেটওয়ার্ক আছে, যারা ইসলামিকদের একটা প্রধান উদ্দেশ্যই হলো পরধর্মকে আক্রমণ করো, যত বড় তাদেরকে মেরে ফেলো, পৃথিবী থেকে উচ্ছেদ করে দাও। এই ধারণা থেকেই সৃষ্টি হয় সন্ত্রাসী কার্যকলাপ। ওদেরকেও মেরে দেয়। এই যে এত এত সন্ত্রাসবাদী ধরার পরে দিয়ে ওদেরকে কি জামাইয়া ধরে রাখে? তা রাখে না। তা আমাদের দেশে গরিব মেধাবী ছাত্ররা অনেক সময় এই ফাঁদে পা দেয়, দিয়ে ইরান ফিরান মতো দেশে, ইরানের বিখ্যাত একটা মেডিকেল কলেজ আছে, শহীদ বেহেশত কলেজ অফ মেডিকেল সায়েন্স, যেমনি খ্রিস্টানদেরও আছে বা আমাদের আছে, যে অক্সফোর্ড আছে, কেমব্রিজ আছে, বা আমেরিকার সে বিখ্যাত ইউনিভার্সিটিগুলো আছে, যেখানে এই বুর্জোয়া শিক্ষানীতি হেডকোয়ার্টার ওগুলো। সেখান থেকে আমাদের ছেলেদের, ভালো ভালো ছেলেদের তুলে নিয়ে যায়, গিয়ে শিক্ষা দিয়ে দেশে ফেরত পাঠায়, যে যাও ওখানে গিয়ে ওদের যা মতবাদ, ওদের যা কাজকর্ম সেগুলো করে এসো। সেইভাবে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরাও এক শ্রেণীর ছাত্রকে প্রলোভন দিয়ে মেডিকেল কলেজ সব জায়গাতেই পড়ানো হয়। দিয়ে যখন যেটা ওদের ভালো লাগে, যখনই এখন যে মেডিকেল সায়েন্সের ছেলেদের নিয়ে সন্ত্রাসবাদী কাজগুলো হচ্ছে, কখনো ইঞ্জিনিয়ারিংদের নিয়ে হবে, কখনো শিল্পীদের নিয়ে হবে। এগুলো বিভিন্ন রকমভাবে রুট ম্যাপ বেঁধে দেয়। তবে যারা ফাঁদে পড়ে তারা তো বেরোতে পারে না। যেমনি ধরুন আমাদেরই সহনাগরিক ওই উসমান নবী, ওকে তো উমর নবী, এবার ও একটা ভালো ছেলে ছিল, ও জীবনটা আহুতি দিয়েছে, বোম ব্লাস্ট করে কিছু লোককে মেরে ফেলেছে। ও যদি না করতো ওকে মেরে ফেলতো, ওকে যারা পাঠিয়েছে। তা ওরা গিয়ে মাঝখানে বলির পাঠা হয়ে যায়, ওদের করতেই হবে। এইভাবে দিনের পর দিন একটা লড়াই এভাবে চালু আছে। এবং ওদের টার্গেট যা বেঁধে দিয়েছে, দেখা গেল ছেলে খেলা টার্গেট। যদি ওখান থেকে পাওয়া গেছে 3000 3500 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, আর আসলে ওটা অ্যামোনিয়াম নাইট্রেট না, ওটা হচ্ছে কি ওই আমরা যেটা আলু সারে দিই, ইউরিয়া, সাদা রঙের ইউরিয়া, যেটা আমরা আলু জমিতে দিই, ওইখান থেকে নাইট্রেটের সঙ্গে মিলন করানো ও ছোটোখাটো কাজ নয়, বিরাট বড় ইনফ্রাস্ট্রাকচারের ল্যাবরেটরি চাই। যে অ্যামোনিয়াম নাইট্রেট বেরোয়, যেটা খুব এক্সপ্লোসিভ, ওটা পাওয়া গেছে। আর পাওয়া গেছে রেড়ির তেলের বীজ থেকে ক্যাস্টর অয়েল তৈরি। এই রেড়ি একটা বহু পুরনো একটা সাবজেক্ট, বহু পুরনো একটা গাছ, এই ভুলতে বসেছে। এবং রেড়ির যে বীজগুলো হয় ওগুলোকে জড়ো করা মুশকিল, কারণ রেড়ির তো চাষ হয় না, জঙ্গলে এদিক ওদিক হয়। তো অত রেড়ি যেগুলো পাওয়া গেছে, গুজরাটে কিছু রেড়ির ক্ষেত পাওয়া গেছে বলছে,
সেই রেডির বীজ পিষিয়ে তেল বার করেছে, দিয়ে ওই যে খোলটা যে পড়ে থাকে, খোলের ভিতরে একটা মারাত্মক ধরনের বিষ আছে, যেটা পটাশিয়াম সায়ানাইডের চেয়ে অন্তত 20 গুণ বেশি তীব্র বিষ। কিন্তু এই বিষটা বার করা সোজা কথা না। এই 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 রেড়ির তেল থেকে, ওই রেড়ির তেলের খোল থেকে ওই বিষটা বার করতে গেলে বিরাট কোটি কোটি টাকা খরচের মেশিন চাই। এরা কী করে বার করে? এদের টার্গেট বেড়ে দেয় যে তোমরা দেশে যাও, তোমাদের ডাক্তারি পড়ালাম, খাওয়ালাম, মাখালাম, তোমরা দেশে যাও, দিয়ে রেড়ির তেল থেকে ওই ওই বিষটা বার করো, দিয়ে মন্দিরে পোষাতে ছেড়িয়ে দাও। যদি না দাও তাহলে কিন্তু তোমাকে দেবো, মেরে দেয়ও। এইভাবে মানুষকে নিয়ে ছেলে খেলা করছে গোটা বিশ্ব জুড়ে একটা সংগঠন, এবং তারই কুফল হচ্ছে আমার আপনার ঘরে যত গরিব ছেলেরা এর মধ্যে যায়, যে একজন ডাক্তারি পাস করেছে, কত কষ্ট করে ডাক্তারি পাস করেছে, কি করে নাই, তাকে খাইয়েছে, মাখিয়েছে, এই এই সমস্ত বোমের ট্রেনিং দিয়েছে, দিয়ে দেশে ছেড়ে দিয়েছে, যাও ওখানে গিয়ে কাজ করো। এটাই চলছে। এটা নিয়ে আমাদের আগামী পৃথিবীতে আমাদের লড়াই করতে হবে, এটা নিয়ে আমাদের থাকতে হবে। ধন্যবাদ।